নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাকা আমের আমসত্ত্বর রেসিপি শেয়ার করব। পাকা আমের আমসত্ত্ব আমরা সবসময় দোকান থেকে কিনে আনি, তবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন, দেখবেন দোকান থেকে কিনে আনার দরকারই পড়বে না। আর কোনো রকম ফ্যানের তলায় কিংবা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন সেটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আপনারা যদি আমসত্ত্বের পরিমাণটা একটু বেশি করে বানান তাতে করে কিন্তু আমের পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো আমি দুটো আম দিয়ে আমসত্ত্ব বানাবো। এই দুটো আমেই কিন্তু অনেকটাই আমসত্ত্ব বানানো যাবে। যাই হোক, আপনারা কিন্তু মনে করলে একটু বেশি আম নিয়েও আমসত্ত্বটাকে বানিয়ে 1 বছরের মতো স্টোর করতেও পারবেন। তো প্রথমে কি করব, আমের পাল্পটাকে আমি বার করে নেব। এইভাবে প্রথমে দুটো আমটাকে আমি কেটে আমের যে পাল্প সেটাকে বার করে নেব। আর আটির পোর্শন থেকেও কিন্তু আমের যে পাল্প রয়েছে সেটাকে বার করে নিতে হবে। এবার একটা চামচ নিয়ে নেবেন। খুব সহজে কিন্তু আমের পাল্পটাকে বার করে নিতে পারবেন, খোসাটাকে ছাড়ানোর দরকার পড়বে না। এইভাবে খুব সহজে কিন্তু পাকা আমের পাল্পটাকে আপনারা বার করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। একইভাবে দুটো আমের পাল্প এইভাবে খুব সুন্দর করে আমি বার করে নেব। দুটো আমের পাল্প আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি পাকা আমের পাল্পটাকে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করব। জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। এবার যে চিনি আর আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে দিয়ে দেব। চিনি আর আমের মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আজকের পাকা আমের আমসত্ত্ব আমি যেভাবে বানাবো আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর আজকে যে আমসত্ত্ব বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে বানাবো। আপনারা নানা রকম ভাবে আমসত্ত্ব বানান, কিন্তু এই আমসত্ত্ব আমার মতো একবার বানিয়ে দেখবেন। ফ্যানের তলাতে দিতে হবে না, রোদের মধ্যেও দিতে হবে না। এখানে এমন একটা উপকরণ আমি ব্যবহার করব, তার জন্য আমসত্ত্ব কিন্তু যখন আপনারা থালার মধ্যে দিয়ে দিবেন ঠান্ডা হলেই দেখবেন খুব ভালোভাবে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে বা জমে যাবে। রোদে বা ফ্যানের তলায় দেওয়ার কিন্তু একটু দরকার পড়বে না। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এর ঘনত্বটা কিন্তু আরেকটু ঘন করে নিতে হবে। ব্লেন্ড করার সময় এখানে আমি চিনি ব্যবহার করেছিলাম। চিনিটা যখন একটু মেল্ট হতে শুরু করবে তখন দেখবেন এর ঘনত্বটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, করতে করতে দেখবেন এটা আবারও ঘন হয়ে যাবে। তো এখানে একটা সিক্রেট উপকরণ আমি ব্যবহার করব, তবে সেটা একটু পরে। প্রথমে এটাকে আমি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করব। এবার দেখুন ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে ছোট্ট চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একদম অল্প করে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু জল, খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। এবার জল আর কর্নফ্লাওয়ারটাকে একটু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। ঠান্ডা জলের মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ারটা মেল্ট করবেন। এখানে গরম জল ব্যবহার করার দরকার নেই, ঠান্ডা জল দিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমসত্ত্ব বানানোর জন্য একদম পারফেক্ট কিন্তু ঘনত্ব হয়েছে। দেখুন খুব যেমন পাতলা নয়, আবার খুব কিন্তু ঘনও নয়। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। আর এইভাবে অল্প অল্প দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে দিয়ে যদি নাড়াচাড়া না করেন তাতে কিন্তু
দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা কথা বলে রাখি, এখানে ফুড কালার ব্যবহার করবেন না, ফুড কালার ব্যবহার করা একদমই দরকার নেই। ফুড কালার ব্যবহার না করেও কিন্তু কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছেন। খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় বা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাতে করে আমসত্ত্বর রেজাল্টটা খুবই সুন্দর হয়। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব, দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে এটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনাদের হাতের কাছে লেবু না থাকে, তাতে করে একটু ভিনিগার দিয়ে দিলেই হবে। 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন, তাতে করেই দেখবেন এই আমসত্ত্বটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর অনেকদিন ধরে খেতেও পারবেন। যাই হোক, মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এরকম একটা থালা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প করে আমি একটু ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন। এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এখানে আবার একটা কথা বলে রাখি, আপনারা চাইলে আমসত্ত্বটাকে একটু মোটা করেও বানাতে পারেন, আবার একটু পাতলা করেও বানাতে পারেন। আপনাদের যেমন পছন্দ সেইভাবে বানালেই হবে। এবার খুব ভালোভাবে চারিদিকে আমি এইভাবে একটু খেলিয়ে দেব। আমি যেমন খুব পাতলা করে বানাবো না, আবার কিন্তু খুব মোটা করেও বানাবো না। আর এইভাবে একটু ট্যাপ করে নেবেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটাকে দেখুন খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। এবার বলছি, এটাকে কিন্তু রোদের মধ্যে দিতে হবে না বা ফ্যানের তলায় রাখার দরকার নেই। এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলেই দেখবেন এটা অটোমেটিক জমে যাবে, আর দেখতে তো সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। যাই হোক, এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এই আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। দেখুন আমসত্ত্বটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে, টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আমি এটাকে কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দরভাবে জমেছে। আমি এটাকে এইরকম 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু রোল করেও বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি ছোট ছোট টুকরো করে কেটে নেয়, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এটাকে দেখুন খুব ভালোভাবে কেটে নিয়েছে, আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা যেমন লোভনীয় দেখতে, খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। এবার আমাদের উঠে দেখাচ্ছি। দেখুন এটাকে কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন নেই বা ফ্যানের তলাতে রাখার প্রয়োজন নেই। এই 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এমনি রেস্টে রেখে দিলেই দেখবেন এই আমসত্ত্ব খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। একদম ইনস্ট্যান্ট বানানো এই আমসত্ত্ব একবার হলেও বানিয়ে নিতে পারেন, আর একবার বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। আজকের এই অপূর্ব স্বাদের আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।